আপনি কি টয়োটা গাড়ি চালান অথবা আপনার গ্যারেজে এমন কোনো টয়োটা আছে যেটা ব্যবহার করতে চান না অথচ ঠিকঠাক কেন যেন কাজে লাগাতে পারছেন না? তাহলে আপনার জন্য আছে এক বিরল সুযোগ। টয়োটা নিজেই চাইছে আপনি সেই গাড়ি তাদের কাছে ফেরত দিয়ে দিন। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আপনার ব্যবহৃত টয়োটা এখন চাইলে টয়োটা ব্র্যান্ডকেই ফিরিয়ে দিতে পারবেন আপনি। ভাবছেন কিভাবে? কেনই বা বিশ্বের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এমন ঘোষণা দিয়েছে? চলুন পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে নিই। টয়োটার এই বিশেষ রিটার্ন বা ফেরত গ্রহণ কার্যক্রম আসলে শুরু হয়েছে বৃহত্তম নিরাপত্তাজনিত গাড়ির রিকলের কারণে। একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার ত্রুটির কারণে কোম্পানি বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী 10 লাখেরও বেশি গাড়ি ফেরত নিতে। এর ফলে যেসব দেশে টয়োটার RAV4, হাইল্যান্ডার, প্রিয়াস, ক্যামরি, ক্রাউন, সিয়েনা, ল্যান্ড ক্রুজার, ভেনজা, মিরাই, বিসেট 4X সহ 2022 সাল থেকে এই পর্যন্ত তৈরি ও বিক্রি হওয়া মডেলগুলো রয়েছে, সেই সব দেশের গাড়ির মালিকরা এখন চাইলে তাদের গাড়িটি সরাসরি টয়োটা কোম্পানির কাছেই ফেরত দিতে পারবেন। এই রিটার্ন কার্যক্রম সবচেয়ে বেশি প্রভাব ফেলছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, জাপান ও মধ্যপ্রাচ্যের বাজারে। মার্কিন যুক্তরাষ্ট্র শুধু একাই 1,24,460টি গাড়ি রিকলের আওতায় পড়েছে। টয়োটা জানাচ্ছে যে রিকল করা গাড়িগুলো বিনামূল্যে ডিলারশিপে নিয়ে গেলে কোম্পানি সফটওয়্যার আপডেট করে দিবে। কিন্তু যদি মালিক গাড়িটি আর রাখতেই না চান, অর্থাৎ সমস্যা দেখা দিয়েছে, তবে ব্যবহার করতে যদি মালিক অনিরাপদ বোধ করেন, তখন তারা চাইলে গাড়িটি ফেরত দিয়েও ক্ষতিপূরণ নিতে পারেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যদিও এটি সরাসরি বাইব্যাক বলা হচ্ছে না, তবে NHTS এর নিয়ম অনুযায়ী গুরুতর নিরাপত্তা ঝুঁকি দেখা দিলে গ্রাহকের সেই অধিকার থাকে। এখন প্রশ্ন, টয়োটা কেন এমনভাবে গাড়ি ফেরত নিচ্ছে? এর জন্য মূলত দায়ী তাদের প্যানোরামিক ভিউ মনিটর অর্থাৎ PVM সিস্টেমের ত্রুটি। এই ক্যামেরা সিস্টেমটি গাড়ির রিভার্স গিয়ার দিলে চারপাশের দৃশ্য দেখানোর দায়িত্বে থাকে, কিন্তু সফটওয়্যারের গোলমালের কারণে অনেক গাড়িতেই রিয়ার ভিউ ক্যামেরা হয় ফ্রিজ হয়ে যাচ্ছে, না হয় পুরোপুরি অদৃশ্য হয়ে যাচ্ছে। ভাবুন তো, ব্যস্ত শহরে আপনি রিভার্স দিচ্ছেন আর ঠিক তখনই ক্যামেরা ব্ল্যাঙ্ক হয়ে গেল। দুর্ঘটনার ঝুঁকি হয়ে ওঠে ভয়াবহ। আর এটাই যুক্তরাষ্ট্রের ফেডারেল সেফটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে। সেই লঙ্ঘন থেকে বাঁচতেই টয়োটা বিশাল আকারের এই রিকল চালু করেছে। এখন দেখা যাক কোন কোন দেশে কোন কোন মডেল ফেরত দেওয়া যাবে। বিশ্বজুড়ে টয়োটার যে বড় রিকলটি শুরু হয়েছে তার আওতায় যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বেশ কয়েকটি অঞ্চলের জনপ্রিয় মডেল পড়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে টয়োটার সবচেয়ে বড় গ্রাহক ভিত্তিক থাকায় সেখানে ফেরত দেওয়া যাবে RAV4, প্রিয়াস, ক্যামরি, ক্রাউন, গ্র্যান্ড হাইল্যান্ডার, ল্যান্ড ক্রুজার, ভেনজা, সিয়েনা, মিরাই, BR4X এর সহ সব ধরনের জনপ্রিয় মডেল। এর সঙ্গে লেক্সাস ব্র্যান্ডের বিলাসবহুল মডেল যেমন NX, RX, GX, LX, LC, ES সহ মোট 9টি মডেলও রিকলের তালিকায় আছে। এমনকি টয়োটার যৌথভাবে নির্মিত সুবারু সোলটেরা গাড়িও যুক্ত আছে এই তালিকায়। জাপান ও ইউরোপে ফেরত নেওয়া হবে মূলত টয়োটার EV প্ল্যাটফর্ম ভিত্তিক BZ সিরিজ, লেক্সাস RZ এবং সুবারু সোলটেরা। একই সঙ্গে ক্যামেরা সফটওয়্যার যুক্ত প্রায় সব হাইব্রিড গাড়িও এই তালিকায় রয়েছে। আর মধ্যপ্রাচ্য, এশিয়ার বাজারে জনপ্রিয় ল্যান্ড ক্রুজার, ক্যামরি, ক্রাউন, RAV4 এবং বড় বড় SUV এর হাইব্রিড সংস্করণগুলো রিকলের আওতায় আসবে। তবে টয়োটা বাংলাদেশের অফিস এই ক্যামেরা রিকলের ব্যাপক রিটার্ন প্রোগ্রাম হিসেবে কার্যকর করছে বলে কোনো স্পষ্ট নোটিশ এখনো পর্যন্ত দেয়নি। যদি আপনার গ্যারেজে বিদেশ থেকে আমদানি করা বা গ্রে ইম্পোর্ট করা এমন একটি টয়োটা গাড়ি থাকে যা ওই মডেল রেঞ্জে পড়ে এবং PVM সিস্টেম রয়েছে, তাহলে এটি জানা জরুরি যে স্থানীয় ডিলার বা সার্ভিস সেন্টার এটি আপডেট করার সুযোগ দিতে পারে বা নাও পারে। এই অবস্থায় আপনার কি করণীয় নিশ্চয়ই ভাবছেন। প্রথমে আপনার গাড়ির VIN নম্বর দেখে হয়তো আন্তর্জাতিক বা বিদেশি রিকল লিস্টে আছে কিনা চেক করুন। যেমন NHTS এর ওয়েবসাইটে আপনার গাড়িটির রিকল লিস্টে আছে কিনা আপনি এটা চেক করবেন। তারপর আপনার স্থানীয় নাভানা টয়োটা 3S সেন্টারে গিয়ে তাদেরকে VIN দেখিয়ে জিজ্ঞেস করুন যে তারা কি এই রিকল সফটওয়্যার আপডেট করতে পারবে। আর যদি গ্যারেজে থাকে গাড়িটি, তাহলে গ্রে ইম্পোর্টেড হয়, তাহলে স্থানীয় সার্ভিস সেন্টারে এই বিষয়টি বিশেষভাবে উল্লেখ করুন, কারণ সমস্ত রিকল স্থানীয়ভাবে ব্র্যান্ড অফিসে সহজভাবে কাজ নাও করতে পারে।
গাড়ি ফেরত বা রিকল প্রক্রিয়া কিভাবে করবেন? সাধারণত মালিকরা তাদের গাড়ির ভিআইএন নম্বর এনএসটিএসএ বা টয়োটা রিকল লুকআপে ঢুকেই চেক করতে পারবেন সহজেই। যদি আপনার গাড়িটি তালিকাভুক্ত হয় তবে কাছের ডিলারশিপে গাড়ি জমা দিলে সফটওয়্যার আপডেট সম্পূর্ণভাবে বিনামূল্যেই করা হবে। তবে যদি সমস্যা গুরুতর হয় তবে আগেই কোনো মালিক নিজের খরচে মেরামত করে থাকেন, টয়োটা সেই খরচ ফেরত দেবে বলে তারা আশ্বাস দিয়েছে। আর রিকল নোটিশ পাঠানো হবে 16 ডিসেম্বর থেকে। গ্রাহকের কোনো খরচ কিন্তু এই রিকলের জন্য লাগবে না। এমনকি অনেক ক্ষেত্রে গাড়ি ফেরত দেওয়ার পর আর্থিক ক্ষতিপূরণ পর্যন্ত দেওয়া হবে। কিন্তু সবশেষে প্রশ্ন উঠেই আসে, এই এত কিছুতে টয়োটার লাভটা কোথায়? প্রশ্নটা যুক্তিযুক্ত। এত বড় রিকল তো আর ব্যবসার জন্য সুখবর নয়, কিন্তু টয়োটা জানে নিরাপত্তা উপেক্ষা করলে ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা ধসে যায়। আবার সফটওয়্যার সমস্যার কারণে এখনকার গাড়ি নির্মাতাদের অনেক ঝুঁকির মুখে পড়তে হয়। তাই দ্রুত রিকল ঘোষণা করে টয়োটা আসলে ভবিষ্যতের ক্ষতি ঠেকাচ্ছে। ব্র্যান্ড ইমেজ অক্ষুণ্ণ রাখা, এটাই এখন তাদের সবচেয়ে বড় লাভ। আরেকটি বড় কারণ হলো প্রতিযোগিতা। ফোর্ড, ভলভো, স্টেলান্টিস সবাই একই ধরনের রিয়ার ভিউ ক্যামেরা সমস্যার জন্য বিশাল রিকল দিচ্ছে। সফটওয়্যার ভিত্তিক গাড়ির যুগে এসব ভুল অনিবার্য। তাই টয়োটা চাইছে সমস্যার আগেই ক্ষতি নিয়ন্ত্রণে আনতে। সবশেষে যদি আপনার গাড়ি এই তালিকায় পড়ে তাহলে অবহেলা করবেন না। নিরাপত্তাজনিত রিকল মানে ঝুঁকি আপনার জীবনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। গাড়ি ফেরত দিতে চাইলে সেই সুযোগও যেহেতু আপনার কাছে আছে, আর যদি আপনি মেরামত করতে চান সেটাও কিন্তু আপনি পুরোপুরি বিনামূল্যে করতে পারবেন। তাই যেটাই আপনি চান সেটাই আপনি এখনই করে ফেলুন, কারণ টয়োটা বলছে নিরাপত্তা আগে, ব্যবসা পরে। আপনার গাড়িও কি এই তালিকায় আছে? আপনার গাড়ি যদি এই তালিকায় পড়ে তাহলে এখনই আপনার ভিআইএন চেক করুন, আর চেক করলে জানতে পারবেন আপনার গাড়িটি সেই তালিকায় আছে কি নেই।